আগে যখন ভিডিও করতাম তখন এই দৃশ্যটা সব সময় আমি রাখতাম, এখন আর রাখা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আর আজকে একটা নতুন ও ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। একেবারে ছোট্ট ভিডিও, কেউ স্কিপ করবেন না। আগে যখন ভিডিও করতাম তখন আর কি এই দৃশ্যটা শেয়ার করতাম। আর এই যে কিচেন রুমের জানালাটা খুললে একটা সুন্দর নারকেল গাছ দেখা যায়, না হলে তো সবটাই ইট পাথরে ঘেরা। ভাবলাম এই দৃশ্যটা একটু শেয়ার করি আজকেও। আর এই যে এখানে আমি দুপুরে রান্নাবান্নার জন্য কি কি রান্নাবান্না করলাম সেটা শেয়ার করলাম না। রান্নাবান্না আমরা সবাই করতে পারি। আর এই যে এখানে আমি চুরি শুটকি দিয়ে সিমের বিচি রান্না করেছি, সেটা একটু আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এই যে ফাইনাল লুকটা, এখন শুধু ধনিয়া পাতাটা দেওয়া বাকি আছে। আর যখন আর কি আমি চুলাটা অফ করে দেব তখন আর কি একেবারে ঝোলটা গাগা হয়ে যাবে। আর যেহেতু ডাল জাতীয় জিনিস তো এমনিতেই ঝোলটা টেনে যায়, এটা আমরা কম বেশি সবাই জানি। আর সিমের বিচিটা আমার ডিপ ফ্রিজে ছিল, আর এখন আর কি রান্না করে নিলাম ছুরি শুটকি দিয়ে। ফার্স্টে ভাবছি ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, পরে ভাবলাম যে কি না, ইলিশ মাছ দিয়ে করলে হয়তো ছেলে খাবে না, মেয়েও খাবে না, এটা দিয়ে করি, ছুরি শুটকি দিয়ে রান্না করি। ঢাকনা দিয়ে ডেকে রেখে দিই আর চুলাটা অফ করে দিলাম। আর এই যে এখানে আমি আবার মাছ নিয়েছি, ইলিশ মাছ। আর এই যে দেখতে পাচ্ছেন, আর ইলিশ মাছটা আমি ম্যারিনেট করে নিয়েছি, তেলও দিয়ে রেখে দিয়েছি। এখন শুধু চুলায় বসিয়ে দেব। আর ইলিশ মাছে তেল দিয়ে ভাত খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো ইলিশ মাছের তেল দিয়ে, ইলিশ মাছ ভাজি করার পর যে তেলটা থাকে অবশিষ্ট, ওই তেলটা দিয়ে আমি তো ভাত খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব শামিমা ডেইলি ব্লগ থেকে। আমি শামিমা। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।